আচ্ছা, কি তোমরা সবাই ভালো আছো? আচ্ছা মোনায়ের, একটু কথা বলো, তুমি ওঠো। আচ্ছা গতকাল দেখো, গত ক্লাসে তোমাদেরকে আমি বুঝাইছিলাম ডিগ্রি কাকে বলে, কত প্রকার, কি তো সবাই বুঝছিলে না? তো আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা সুন্দর বুঝতেছিলে, তাই না? তো ডিগ্রি পরিবর্তন আমি দেখাইছিলাম একটা, যে সুপারলেটিভ থেকে আমরা কিভাবে কম্পারেটিভ, কিভাবে সুপারলেটিভ ডিগ্রিগুলো আমরা বুঝাবো। তো এখন দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, হচ্ছে হিজ দ্য পোরেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ। সে আমাদের গ্রামের সবচাইতে কি মানুষ? গরিব মানুষ। সে আমাদের গ্রামের সবচাইতে ধনী মানুষ। সে আমাদের গ্রামের সবচাইতে লম্বা মানুষ। সে আমাদের গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ। সে আমাদের গ্রামের সবচাইতে মোটা মানুষ। তাই এইবার একটা বাক্য তোমরা সবাই লিখে বলো। দেখো, সে আমাদের গ্রামের সবচাইতে বুদ্ধিমান মানুষ। কি লেখা শেষ হয়েছে? এই সালাম বলো, শেষ হয়েছে লেখা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো এইবারে এই অনুবাদটা কে পারবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে হেল্প করছি। দেখো, তিনি is the most intelligent man of our village. তাহলে তিনি আমাদের গ্রামের সবচাইতে কি ধনী মানুষ। আমি গত ক্লাসে তোমাদেরকে বোঝাইছিলাম, লক্ষ্য করো যে একের অধিক সিলেবল হলে তার আগে মোস্ট এবং মোর দিয়ে কম্পারেটিভ এবং মোস্ট দিয়ে সুপারলেটিভ। তাহলে অনুরূপভাবে ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, এখানে তো সিলেবল ভেঙে নিবা তোমরা। ইজ দ্য মোস্ট dangerous man of our village. Dangerous, আমি কিছু লিখলাম, লেখার পরে আমি তোমাদেরকে প্রশ্ন করবো, উত্তর দেওয়ার চেষ্টা করবো। Okay, thank you my dear. Sit and please be attentive and look at the blackboard. I have written 5 sentences. I believe that all of you will be able to understand these sentences and be able to translate this into Bangla. First sentence is the most intelligent man of our village. তিনি আমাদের গ্রামের সবচাইতে কি মানুষ? ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট মানে সবচাইতে ধনী মানুষ। ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান অফ আওয়ার ভিলেজ। তাহলে এটার অর্থ বলো, রগত তুমি বলো। আচ্ছা ঠিক আছে, দেখো চেষ্টা করি, আমি বলছি। দেখো, তাহলে তিনি আমাদের গ্রামের সবচাইতে কি মানুষ? ভয়ানক মানুষ। ডেঞ্জারাস শব্দের অর্থ কি? ভয়ানক। ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ম্যান, অ্যাক্টিভ হচ্ছে কর্মঠ। তাহলে কি হলো? তিনি আমাদের গ্রামের সবচাইতে কি কর্মঠ মানুষ। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে অকর্মঠ। তাই তিনি আমাদের গ্রামের সবচাইতে কি অকর্মঠ মানুষ। ইজ দ্য মোস্ট পপুলার ম্যান অফ আওয়ার ভিলেজ। তিনি আমাদের গ্রামের সবচাইতে কি জনপ্রিয় মানুষ। কি তোমাদের কোনো সমস্যা বুঝতে পারছো তোমরা? ও আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই যে এই ডিগ্রি, এখন এই ডিগ্রিগুলো আমাদেরকে অ্যাডজেক্টিভগুলো ম্যানেজ করতে হবে, সংগ্রহ করতে হবে। পপুলার মানে কি? জনপ্রিয়। ডেঞ্জারাস মানে কি? ডেঞ্জারাস শব্দের অর্থ কি? ভয়ানক। আচ্ছা, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। অ্যাক্টিভ মানে কি?
কর্মঠ। তাহলে এখন আমি যদি বলি একটু চেঞ্জ করে দিই, দেখো ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান অফ বাংলাদেশ। আচ্ছা, ভেরি গুড। এবার দেখো তিনি এইটার বাংলা করতে পারবে, বলছে ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান অফ বাংলাদেশ। সে বাংলাদেশের সবচাইতে কি, হ্যাঁ, রহমতুল্লাহ বলে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে সে বাংলাদেশের সবচাইতে ধনী মানুষ, তাহলে সে বাংলাদেশের সবচাইতে কি ভয়ানক মানুষ। হি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ম্যান অফ বাংলাদেশ, তাহলে সে বাংলাদেশের সবচাইতে কর্মঠ মানুষ। হি ইজ দ্য মোস্ট ইনঅ্যাক্টিভ ম্যান অফ বাংলাদেশ, সে আমাদের বাংলাদেশের সবচাইতে অকর্মঠ মানুষ। পপুলার হচ্ছে জনপ্রিয়, তাই সে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মানুষ। কি কারো কোনো সমস্যা আছে তোমাদের? ওকে, থ্যাংক ইউ। অফ ওয়ার্ল্ড, এবার লক্ষ্য করি আমরা, তিনি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান অফ দি ওয়ার্ল্ড, তাহলে তিনি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ। কেমন? ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান অফ দি ওয়ার্ল্ড। আর প্রথমে আমরা শুরু পাইছিলাম যে গ্রাম, তারপরে শুরু দেশ, তারপরে আমরা পৃথিবীর ভিতরে দেখব। ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান অফ দি ওয়ার্ল্ড, তিনি আমাদের গ্রামের সবচাইতে ধনী মানুষ। কিন্তু এইটার অর্থ হচ্ছে কি, ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ম্যান অফ দি ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর সবচাইতে ধনী মানুষ, সবচাইতে বুদ্ধিমান মানুষ। তিনি পৃথিবীর সবচাইতে কি বিপজ্জনক বা ভয়ানক মানুষ। তিনি পৃথিবীর সবচাইতে অ্যাক্টিভ মানুষ, কর্মঠ মানুষ। ইজ দ্য মোস্ট ইনঅ্যাক্টিভ ম্যান অফ দি ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর সবচাইতে অকর্মঠ মানুষ। ইজ দ্য মোস্ট পপুলার ম্যান অফ দি ওয়ার্ল্ড, তিনি পৃথিবীর সবচাইতে জনপ্রিয় মানুষ। মাই ডিয়ার চিলড্রেন, প্লিজ নাও read the sentence again silently. Read the sentences silently and try to understand the meaning of the sentence which have been written on the board. If you unable to understand any sentence, then ask me your problem. Now read the sentences very silently and attentively and deeply. Okay, have you finished your reading? Yes, okay, thank you very much. My dear children, today I have discussed about the superlative degree. In your last classes, I discussed what is degree and how many kinds of degree. I think all of you have understand the classification of degree and changing of degree. Tomorrow, the next classes we shall we shall discuss about comparative and positive degree. So thank you all. Assalamu alaikum.